বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অসীম রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। যারা যারা শুনছেন জাযাকাল্লাহু খায়রান, সবার জন্য শুভকামনা। আমরা পাঠ করছিলাম রাহমাতুল্লিল আলামিন বইটি। আজকে আমরা এর ৩৬তম পর্বটি পাঠ করতে যাচ্ছি। গত পর্বে আমরা পাঠ করেছিলাম জায়েশে উসরাত, দুঃখের সেনাবাহিনী অথবা তাবুকের সফর। তাবুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ ভাষণ প্রদান করেছিলেন। আজকে আমরা সেই ভাষণটি পাঠ করব। তাবুকে একদিন সালাত আদায় করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জোরালো সংক্ষিপ্ত ভাষণ দেন। নিম্নে অনুবাদ সহ এটা উল্লেখ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের উত্তম হামদ ও সানার পর তিনি বলেন, নিশ্চয়ই সবচেয়ে সত্যবাণী হলো আল্লাহর কিতাব। 2. সবচেয়ে নির্ভরযোগ্য কথা হচ্ছে তাকওয়ার কালেমা। 3. সর্বোত্তম মিল্লাত হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাত। 4. সর্বোত্তম সুন্নাত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 5. সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ কথা হচ্ছে আল্লাহর জিকর। 6. সর্বোত্তম কাহিনী হচ্ছে এই পবিত্র কোরআনের কাহিনী। 7. দুঃসাহসিকতাপূর্ণ কাজই হচ্ছে সর্বোত্তম কাজ। 8. শরীয়তের নতুন উদ্ভাবন হলো জঘন্যতম কাজ। 9. নবীদের চলন পদ্ধতি হলো সর্বোত্তম পদ্ধতি। 10. শহীদের মৃত্যু সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ মৃত্যু। 11. সবচেয়ে বড় অন্ধত্ব হচ্ছে ওই পথভ্রষ্টতা যা হিদায়াতের পরে হয়। 12. সর্বাপেক্ষা উত্তম আমল হচ্ছে ওই আমল যা উপকারী হয়। 13. সর্বোত্তম চলন পদ্ধতি হচ্ছে ওটাই যার উপর লোক চলতে পারে। 14. জঘন্যতম অন্ধত্ব হলো অন্তরের অন্ধত্ব। 15. উপরের হাত নিচের হাত হতে উত্তম, গ্রহীতা হতে দাতা উত্তম। 16. অল্প ও যথেষ্ট সম্পদ ওই প্রচুর সম্পদ হতে উত্তম যা উদাসীনতায় নিক্ষেপ করে। 17. জঘন্যতম ওজর বা ক্ষমা প্রার্থনা হচ্ছে ওটাই যা মৃত্যুর উপস্থিতির সময় করা হয়। 18. কিয়ামত দিবসের লজ্জা হবে ঘৃণ্যতম লজ্জা। 19. কতক লোক জুমুয়ায় আসে বটে কিন্তু অন্তর পিছনে রয়ে যায়। 20. মানুষের মধ্যে কতগুলি লোক আছে মাঝে মাঝে আল্লাহকে স্মরণ করে থাকে। 21. বৃহত্তম গুনাহ হচ্ছে মিথ্যা কথা। 22. সর্বোত্তম ধনাঢ্যতা হচ্ছে অন্তরের ধনাঢ্যতা। 23. সর্বোত্তম পাথেয় হচ্ছে আল্লাহ ভীতি। 24. জ্ঞানের মূল হচ্ছে এই যে অন্তরে মহিমান্বিত আল্লাহর ভয় থাকবে। 25. অন্তরে প্রতিষ্ঠিত হওয়ার উত্তম জিনিস হচ্ছে বিশ্বাস। 26. সন্দেহ সৃষ্টি করা হচ্ছে কুফরি এর শাখা। 27. শোকে ক্রন্দন করা, বিলাপ করা হলো অজ্ঞতার কাজ। 28. চুরি করা হলো জাহান্নামের শাস্তির রসদ। 29. মাতাল হওয়া আগুনে পড়ারই শামিল। 30. কবিতা ইবলিশের অংশ। 31. মদ্য হচ্ছে সমস্ত পাপের সারাংশ। 32. জঘন্যতম খাদ্য হচ্ছে আতিমের মাল ভক্ষণ করা। 33. সৌভাগ্যবান ওই ব্যক্তি যে অপরের নিকট হতে উপদেশ বা শিক্ষা গ্রহণ করে। 34. প্রকৃত হতভাগ্য ওই ব্যক্তি যে তার মাতৃগর্ভে হতভাগ্য। 35. কাজের মূলধন হল উহার উত্তম পরিণাম। 36. নিকৃষ্ট স্বপ্ন হল মিথ্যা স্বপ্ন। 37. যা অবশ্যই ঘটবে তা নিকটবর্তী মনে করতে হবে। 38. মুমিনকে গালি দেয়া পাপ। 39.
আর তাকে মুমিনকে হত্যা করা কুফরি বা মুমিনের সঙ্গে লড়াই করা কুফরি। 40 তার অর্থাৎ মুমিনের মাংস খাওয়া, গীবত করা বা অসাক্ষাতে দোষারোপ করা আল্লাহর অবাধ্যচরণের শামিল। 41 মুমিনের ধন সম্পদ অন্যের ওপর ওইরূপই হারাম যেরূপ তার রক্ত হারাম। 42 যে আল্লাহ হতে বেপরোয়া হয় সে তাকে মিথ্যা প্রতিপন্ন করে বা অবিশ্বাস করে। 43 যে কারো দোষ গোপন করে তার দোষও গোপন করা হয়। 44 যে কাউকে ক্ষমা করে আল্লাহ তাকে ক্ষমা করেন। 45 যে ক্রোধ সম্বরণ করে আল্লাহ তাকে প্রতিদান দিয়ে থাকেন। 46 যে ক্ষতির উপর ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে বিনিময় প্রদান করে থাকেন। 47 যে পরোক্ষ নিন্দাকার্য ছড়িয়ে দেয় আল্লাহ তার অপমান সাধারণ করে দেন। 48 যে ধৈর্য ধারণ করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেন। 49 যে আল্লাহর অবাধ্যচরণ করে আল্লাহ তাকে শাস্তি প্রদান করেন। অতঃপর তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তেগফার পাঠ করেন এবং তার ভাষণ শেষ করেন। সুবহানাল্লাহ, কত কিছুই না আমরা জানতে পারলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবুকের এই বিশেষ ভাষণ থেকে। আল্লাহ আমাদের এই প্রত্যেকটা কথা মেনে চলার তৌফিক দান করুন, আমিন। জাযাকাল্লাহু খায়রান। সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে আমার এই পাঠ আপনাদের কাছে, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, আমার চ্যানেলটির পাশেই থাকবেন আশা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।